আপনি যখন আপনার পরিবারের সাথে মণ্ডপে ঠাকুর দেখছেন বা ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন, তখন আপনার সুরক্ষায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ওই খাকি পোশাকের ছেলেটির কি কোনো পরিবার নেই? হ্যাঁ, আজ আমরা কথা বলবো আমাদের খুব চেনা কিন্তু ভীষণ অবহেলিত এক বাহিনী, আমাদের পশ্চিমবঙ্গের সিভিক পুলিশদের নিয়ে। আজ থেকে প্রায় 14 থেকে 15 বছর আগে 2011-12 সালের দিকে পশ্চিমবঙ্গের প্রথম এই সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। মূল উদ্দেশ্য ছিল একটাই, মূল পুলিশ বাহিনীর ওপর কাজের চাপ কমানো, উৎসব পার্বণে ভিড় সামলানো এবং আমাদের রাজ্যের বেকার যুবকদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজ কলকাতা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পুলিশের প্রতিটি থানায় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ হয়ে উঠেছে। দুর্গাপূজা, ঈদ, বড়দিন কিংবা ছট পূজা, যখন আমরা নতুন জামা পরে আনন্দ উৎসবে মেতে উঠি, এরা তখন তীব্র রোদে এবং বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ঈদের নামাজ হোক বা অষ্টমীর অঞ্জলি, নিজেদের মা বাবা, স্ত্রী বা সন্তানদের থেকে দূরে থেকেই কেটে যায় এদের উৎসবের দিনগুলি। শুধু উৎসব কেন, আমফান, ইয়াসের মতো বিধ্বংসী ঝড় হোক কিংবা মাঝরাতের কোনো দুর্ঘটনা, খবর পেলেই সবার আগে ছুটে যায় এই সিভিক দাদা ভাইয়েরা। অথচ এত কষ্টের বিনিময়ে দিন শেষে তারা কি পান? কোনো বড় পদমর্যাদা নেই, নেই কোনো বড় কোয়ার্টার। সেলফ কর্তব্যের টানে আর পেটের দায়ে এরা দিনরাত এক করে দিচ্ছেন। আজ একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমাদের রাজ্যের প্রতিটি সিভিক ভলেন্টিয়ারকে মন থেকে স্যালুট জানাই। আপনাদের এই নিঃশব্দ পরিশ্রম না থাকলে আমাদের শহর ও গ্রামগুলো শান্তিতে ঘুমাতে পারতো না। আপনারা সত্যিই পর্দার আড়ালের আসল নায়ক। শুধু মুখে প্রশংসা করলেই তো চলবে না, তাদের পেটের জ্বালাটাও বুঝতে হবে। একজন সচেতন নাগরিক হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করব, এই সিভিক পুলিশদের জন্য আরও কিছু ভালো ব্যবস্থা নেওয়া হোক। প্রথমত, তাদের কাজের পরিধির তুলনায় পারিশ্রমিক আরও সম্মানজনক করা হোক, যাতে তারা পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে। দ্বিতীয়ত, ডিউটি চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটলে তাদের জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হোক। এবং তৃতীয়ত, যারা বছরের পর বছর সততার সাথে কাজ করছেন, তাদের যোগ্যতা অনুযায়ী মূল পুলিশ বাহিনীতে বা কনস্টেবল পদে পদোন্নতির সুযোগ বা বিশেষ কোটা দেওয়া হোক। নমস্কার।